ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন পাটুলির পীর সাহেব। 1999-তে শোনা এই গল্পটা। তখন ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ফেরার পর ভাত খেতে খেতে ঠাকুরদার মুখ থেকে গল্প শুনে সবচেয়ে প্রিয় বিষয় ছিল। বহু গল্প বলেছেন সেই সময়, যার মধ্যে এটাও ছিল। এবার আপনারাও শুনুন। পাটুলিয়া গ্রামটা ঝিল আর খালের মাঝখানে একরকম বানে ভাসা দ্বীপের মতো। বর্ষায় গেলে বাইচের নৌকা ছাড়া কিছু চলে না। এই গ্রামে অনেক কিছুই অভাব, কিন্তু গল্পের অভাব নেই। আর সেই গল্পের ভেতর সবচেয়ে বেশি ঘোরে পাটুলিয়ার পীর সাহেব। একদিন ভর সন্ধ্যায় বৃষ্টির ফোঁটা কাঁচা টিনের চালে শব্দ করছিল ঠক ঠক করে, আর বাবু মিয়া চায়ের দোকানে লোকজন জড়ো হচ্ছিল গরম চায়ের সঙ্গে পুরনো ভূতের গল্প শোনার লোভে। দোকানের সামনে কুয়াশার মতো ধোঁয়া, কেউ কেউ বিড়ি ধরাচ্ছে। এমনই একদিনে মফিজ কাকা আবার খুলে বসলেন সেই পুরনো গল্প। তোমরা কি জানো, পীর সাহেব আসলে মানুষ ছিলেন না। সবাই থমকে যায়। তাহলে কি ছিল? প্রশ্ন ছড়ে মন্টু, আদ্যন্ত ভীতু একটি মানুষ। জিন? হ্যাঁ রে ভাই, জিন ছিল। একেবারে সাদা জোবরা পড়া, চোখে সুরমা, হাতে তসিব আর মুখে একটানা ফিসফিসানি। কুরআনের আয়াত পড়তো, কিন্তু উল্টো করে। কারো কিছু বোঝার সাধ্য ছিল না। মফিজ কাকার চোখের ভেতর ছায়া নেমে আসে। 1956 সালের কথা। তখনও পাটুলিয়ায় বিদ্যুৎ আসে নাই। সন্ধ্যা নামলেই কুপিবাতি হারিকেন জ্বলে। ঠিক এমন এক সন্ধ্যায় এক পীর সাহেব এলেন। কেউ জানে না কোথা থেকে আসলেন। কারো কোনো জিজ্ঞাসায় কোনো উত্তর নেই। শুধু বললেন, আমার ডাকে যেই আসবে সেই কষ্ট থেকে মুক্তি পাবে। প্রথম প্রথম লোকজন খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো। কারণ গ্রামের মানুষ হাতের কাছে রোগ বিসুখ, ভূতে ধরা, ছাগল চুরি, বউ পালানো, বরের মদ খাওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক কোনো ঠিকানা ছিল না। অতএব ধীরে ধীরে মানুষজন নিজের সমস্যা নিয়ে এই পীর সাহেবের কুটিরে আসতে শুরু করলো। সবার প্রথম আদম আলী তার ছেলের জ্বরে কাতর শরীর নিয়ে গিয়ে উঠল, পৌঁছে গেল তার ঘরে। পীর সাহেব দরজা বন্ধ করে ভেতরে কাঁথার নিচে কী সব পড়ে ফু দিয়ে বলল, তোমার ছেলে কাল সকালেই হাসবে। খানিকটা বিশ্বাস এবং অনেকটা অবিশ্বাস নিয়ে আদম আলী তার জ্বরে কাঁপতে থাকা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে উঠে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার ছেলেটা উঠোনে দৌড়াদৌড়ি করছে। জ্বর তো দূর, বিন্দুমাত্র কোনো দুর্বলতা নেই। তারপর থেকে মানুষজন নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলল পীর সাহেবকে। গ্রামের মোড়লের বউ চামেলি বলতো, তার মেয়ের ভূতে ধরা শরীর নাকি এক রাতেই ঠিক করে দিয়েছিল পীর সাহেব। কেউ বলতো হারিয়ে যাওয়া গরু তার কথায় ফিরে এসেছে। বিশ্বাসের সঙ্গে সঙ্গে মানুষের কৌতূহলও বাড়তে লাগলো। কি এমন জাদু জানেন তিনি, যাতে সবার সমস্যার সমাধান করে ফেলেছেন একেবারে? লোকজন সুযোগ পেলেই রাতের বেলায় চুপি চুপি পীর সাহেবের কুটিরে নজর রাখত। তবে সেভাবে কোনোদিন কেউ কিছুই দেখতে পেয়েছে বলে মনে হয় না। যদিও কেউ কেউ দাবি করত পীর সাহেব নাকি রাতে গায়েব হয়ে মসজিদের মিনারে নামাজ পড়েন। এইভাবে প্রায় বছর খানেক চলে গেল। উঠতে বসতে যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই পীর সাহেবের কুটিরে হাজির হতো। বিনা পয়সায় এমন জাদুঘর পেয়ে লোকজন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। আর ঠিক সেই সময় শামসু মাঝির স্ত্রী হারিয়ে গেল। যেদিন সে হারিয়ে যায় সেদিন নাকি গ্রামের কিছু বউ তাকে পীর সাহেবের কুটির দিকে যেতে দেখেছিল। তখন সন্ধ্যা নেমে গেছে। গ্রামের রাস্তা অল্প সন্ধ্যা নামলেই শুনশান হয়ে যায়। কয়েকজন বউ এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিল। তখন তারা শিমলিকে কেমন একটা উদ্ভ্রান্তের মতো খালি পায়ে পীর সাহেবের কুটিরের দিকে যেতে দেখে। কৌতূহলবশত তারা পিছু নেয়, কিন্তু কুটিরের কাছে পৌঁছে দেখে শিমলি পীর সাহেবের কুটিরের পেছনে দাঁড়িয়ে, চুল খোলা, গলার মালাটা আঙুলে জড়িয়ে বন বন করে ঘোরাচ্ছে,
আর চোখে অদ্ভুত এক শূন্য বৃষ্টি। ভয়ের ঠেলায় সবাই দৌড়ে পালিয়ে আসে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। পরদিন থেকে শিমলির কোনো খোঁজ নেই। শিমলির সন্ধানে মুখ কাচুমাচু করে শামসু মাঝি পরের দিন সেই পীর সাহেবের কুটিরে এসে হাজির হয়। পীর সাহেব খানিক বিড়বিড় করে একটা তাবিজ ধরিয়ে দেয় ওর হাতে। দিন কয়েক পরে হারিয়ে যায় গ্রামের নওজোয়ান ফারুক। একদিন বলেছিল, আমি পীর সাহেবের খাস মুরিদ, ওনার সাথে একটা রাত কাটাবো, ইলম শিখবো। তারপর আর দেখা মেলেনি। লোকজন এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। পীর সাহেব খুব একটা যে সহজ মানুষ নন সেটা সবাই বুঝতে পারে। ধীরে ধীরে ওনার কাছে মানুষের যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামে মাঝে মধ্যেই লোকজন উধাও হতে শুরু করে। এইবার লোকজন বলতে লাগলো, পীর সাহেব নিশ্চয়ই জিন ডাকে, মানুষ বলি দেয়, তাই বুঝি কেউ মরে না, হারিয়ে যায়। কি করা যায় বা না যায় এইসব ভাবতে ভাবতে একদিন সাহস করে পাটুলিয়া গ্রামের দুইজন তরুণ মিলন, বাদল আর ডেপুটি সাহেব ঠিক করলো তারা একদিন রাতের বেলা গিয়ে পীর সাহেবের কুটিরে হানা দেবে। যাই কারচুপি করুন না কেন, উনি সেটা ঠিক ধরা পড়বে। যেমন ভাবাতো এমনি প্ল্যান। দুদিন ধরে পীর সাহেবের কুটির উপর নজর রেখে তৃতীয় রাতে সবাই মিলে পৌঁছে যায় গন্তব্যে, হারিকেন হাতে, বুকে কালেমা। কুটিরের কাছে পৌঁছে তারা বোঝাবার চেষ্টা করে পীর সাহেব ভিতরে আছেন না নেই। দূর থেকে কিছু বুঝতে না পারায় তারা ধীরে ধীরে উঠোনের কাছে চলে আসে। কাছে আসতেই তিনজনে শুনতে পায় যে ভেতরে কেউ বিড়বিড় করে কিছু বলছে। মিলন একটু সাহস করেই ঘরের দরজায় কান রাখতেই আবার সব স্তব্ধ। প্রায় 15 মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকার পর তিনজনের শুনতে পায় ভেতর থেকে কাঁদো কাঁদো গলা, আমাকে ছেড়ে দাও, আমি যে আর পারি না। সঙ্গে সঙ্গে আরেকটা গলা, কুরআনের আয়াত কিন্তু উল্টো উচ্চারণে। তারপর একটা হুঙ্কার, এক লহমায় সবার হারিকেনের আলো নিভে যায়। আর তখনই কড়মড় করে বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। কাল বিলম্ব না করে বিমল, বাদল আর ডেপুটি সাহেব উল্টো পায়ে ছুটে বাবা গো মা গো বলে গ্রামের ভিতর দৌড় লাগায়। গ্রামে ফ্রি তারা সবার বাড়িতে ধাক্কা দিয়ে কি দেখেছে সেটা বলে। রাতে যদিও কারোর আর যাওয়ার সাহস হয়নি পীর সাহেবের কুঠিরে। সকাল হতে গ্রামের মানুষ সদল বলে পৌঁছে যায় গ্রামের সেই প্রান্তে যেখানে পীর সাহেব বাসা বেঁধেছিলেন। ওখানে পৌঁছে দেখা যায় পীর সাহেবের ঘরটা ধোঁয়ায় কালো হয়ে আছে। সারা রাত বৃষ্টি হলেও এক অদ্ভুত ছাই আর গুঁড়ো ঘিরে রেখেছে। ভেতরে যাওয়া ঠিক হবে কিনা এইসব ভাবতে ভাবতে ডেপুটি সাহেব সাহস করে দরজা দিয়ে উঁকি মারেন। ভেতরে কেউ নেই, শুধু একটা পিঁপড়ের লাইন টেনে নিয়ে যাচ্ছে ফারুকের হাতের আঙুল। আর দেওয়ালের গায়ে রক্তে লেখা, খিদে মিটল না, আবার আসবো। এরপর কেউ আর সেই জায়গায় পায়ে রাখে না, গরু ছাগলও ভুল করে ঘেঁষে না। সন্ধ্যার পর পাটুলিয়ায় একটাই নিয়ম, বাতি নেভাও, দরজা বন্ধ করো আর পীর সাহেবের নাম ভুল করেও মুখে এনো না। তাই এই গল্প যখনই কেউ বলে বাতাসে শীত নামে, পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা বট গাছটা যেন নিঃশ্বাস ফেলে, আর রাতের কুকুর হঠাৎ কুঁকড়ে ডাকে, হু। এতগুলো বছর পেরিয়ে আসার পরেও লোকজন শুতে যাওয়ার আগে বারবার করে দেখে নেয় দরজা জানালা ভালো করে বন্ধ হয়েছে কিনা, কারণ পাটুলিয়ায় পীর সাহেব ফিরে আসতে পারে যে কোনো রাতে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।